আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। দীর্ঘদিন পরে আজকে একটি লং ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তো যারা ফেসবুক থেকে আমার এই লং ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে চাপ দিবেন, অল বাটন ক্লিক করে নেবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন। আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি অত্যন্ত কার্যকারী ধ্বজভঙ্গ রোগের এবং প্রমেহ রোগের মূত্র দোষ, মূত্র কুচ্ছ বা মূত্র প্রস্রাবের সাথে সুগার যাওয়া, প্রস্রাবের গন্ডগোল হওয়া, প্রস্রাবের জ্বালা যন্ত্রণা করা, প্রমেহ রোগ নিরাময় করা এবং ধ্বজভঙ্গ রোগের জন্য অত্যন্ত কার্যকারী একটি ট্যাবলেট নিয়ে আসছি আপনাদের সম্মুখে। আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে হালুয়া সিস্টেম বলেছিলাম, চূর্ণ সিস্টেম বলেছিলাম, হালুয়া জাতীয় ওষুধ বলেছিলাম, গাছগাছরা দ্বারা অনেক ওষুধ বলেছি। আপনারা সেগুলো খেয়ে উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ। অনেকেই উপকৃত হয়েছেন, অনেকেই আবার এগুলো ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করতেছেন আলহামদুলিল্লাহ। তো যারা ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করতেছেন, আপনাদের রিজিকের ফয়সালা আল্লাহ পাক করে দিয়ে যদি থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ তাআলার দরবারে। সেই সাথে আপনাদেরকেও যে আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগার পরে আপনারা ভিডিওগুলো ব্যবহার করেছেন এবং সেই সাথে আপনারা অপরের চিকিৎসা করতেছেন যাতে মানুষের উপকার হচ্ছে। তো আজকে যে ওষুধটা আপনাদের শেখাবো এটার মূল্য আমি পরে বলে দিব কত টাকা লাগতে পারে। অতি ফার্স্ট আমি ওষুধের তালিকাটা বলে দিচ্ছি। মাত্র 10টা আইটেম দ্বারা আজকের ঔষধটা তৈরি হবে। মাত্র 10টা আইটেম, 1 2 3 4 5 10টা আইটেম দ্বারা ঔষধটা তৈরি হবে। কেমনে ওষুধটা তৈরি করতে হবে? শুধু ট্যাবলেট বানাইলেই হবে। কি কি উপাদান লাগবে সেই উপাদানগুলো আগে আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। আপনারা এই উপাদানগুলো খাতার ভিতরে সুন্দর করে লিখে রাখেন। খাতার ভিতরে সুন্দর করে এই উপাদানগুলো লিখে রাখেন। একে একে সমস্ত উপাদানগুলো লিখে তারপরে প্রসারের দোকানে যাবেন কেনার জন্য। প্রসারের দোকানে গেলেই এই ওষুধগুলো পেয়ে যাবেন। যেখানে ওষুধ বিক্রি হয়, যেখানে কবিরাজি ওষুধ বিক্রি হয়, এখানে গেলেই আপনারা এই ওষুধগুলো পেয়ে যাবেন। 1 নম্বর হলো স্বর্ণবর্ষ নিবেন 20 গ্রাম, মুক্তাবর্ষ নিবেন 20 গ্রাম, স্বর্ণমাণিক্য এটা নিবেন 20 গ্রাম। এরপরে কর্পূর, এটার আপনার 2 ধরনের কর্পূর হয়, একটা হলো লবণের রোয়ার মতো, আরেকটা হলো তরল। আপনার এই তরল কর্পূরটা নেবেন। অবশ্য যদি ওটা নেন তারপরেও হবে, কিন্তু আপনার তরলটা নেবেন। তরল কর্পূর নেবেন 20 গ্রাম। জৈত্রী এটা নেবেন, জৈত্রিক এটা নেবেন 20 গ্রাম। এরপরে জায়ফল নেবেন 20 গ্রাম, লবঙ্গ 20 গ্রাম, বঙ্গবর্ষ 20 গ্রাম, রূপবর্ষ নেবেন 10 গ্রাম। এরপরে চতুর্জাতক মিলিত নেবেন 40 গ্রাম। চতুর্জাতক মিলিত নেবেন 40 গ্রাম। এবার ওষুধগুলো আমি আবার বলছি, 10টা উপাদান, আরেকটা উপাদান আছে সেটাও বলে দিব। উপাদানগুলো সুন্দর করে পূর্বে বলেছি খাতার ভিতরে লিখে রাখেন যাতে আপনারা বুঝতে অসুবিধা না হয় এবং বুঝাইতে অসুবিধা না হয়, কারণ ওষুধ কিনতে গেলে বুঝাতে হবে। স্বর্ণবর্ষ 20 গ্রাম, মুক্তাবর্ষ 20 গ্রাম, স্বর্ণমাণিক্য 20 গ্রাম, কর্পূর এটা নেবেন 20 গ্রাম, জৈত্রিক এটা নেবেন 20 গ্রাম, জায়ফল নেবেন 20 গ্রাম, লবঙ্গ 20 গ্রাম, লবঙ্গ 20 গ্রাম, বঙ্গবর্ষ 20 গ্রাম, রূপবর্ষ নেবেন 10 গ্রাম, চতুর্জাতক মিলিত নিবেন 40 গ্রাম।
এই উপাদানগুলো একটা স্টিলের বাটি মধ্যে রাখবেন। আর যদি সবচেয়ে বেশি বেটার হয় যদি লোহার কোনো কড়াই থাকে বা আপনার পিতলের কোনো বাটি থাকে, তামা কাঁসা পিতল এরকম বাটি থাকে, এই বাটির ভিতরে নেবেন। আর লোহার বাটির ভিতরে নেবেন। সিলভারের বাটির ভিতরে নিলে কিন্তু সিলভার নষ্ট হয়ে যাবে, মনে রাখবেন। সিলভার বাটিতে নেওয়া যাবে না, তবে মাটির পাতিলে নেওয়া যেতে পারে। মাটির পাতিলে নেবেন, এটা সুন্দর হবে। নেওয়ার পরে এই উপাদানগুলো আপনার শতমূলের রস দ্বারা ভিজাবেন। সমস্ত উপাদানগুলো শতমূলের রস যতটুকু লাগে অতটুকু দিয়ে ভিজাবেন। এটা শুকাবেন, আবার ভিজাবেন, আবার শুকাবেন, আবার ভিজাবেন, আবার শুকাবেন। 7 বার, 6 বার ভিজাবেন, 6 বার শুকাবেন, 6 বার ভিজাইয়া 6 বার শুকাইয়া সপ্তম বারের সময়, যখন সপ্তম বারের সময় ভিজাবেন, ভিজানোর পরে এটা যখন শুকাইয়া আটা আটা সিস্টেম হবে, তখন এটা আপনার ছোট ছোট বড়ি বানাবেন। কেমন বড়ি? ধরেন বুট সমান বড়ি বা বুটের চাইতে সামান্য একটু বড়, এরকম বুটের চাইতে সামান্য একটু বড়, এই অনুপাতে, মানে 1 গ্রামের 4 ভাগের 1 ভাগ করবেন যতটুকু হয়। 1 গ্রাম ওজনের 4 ভাগের 1 ভাগ করলে যতটুকু ওজন হয় এতটুকু একটা বড়ি তৈরি করবেন। এই বড়ি সকালে একটা, রাত্রে একটা খাওয়া যেতে পারে। রোগের প্রাদুর্ভাব বুঝে, রোগ যদি বেশি হয় তাহলে সকালে একটা, বিকালে একটা। আর যদি রোগ কম হয় তাহলে সকালে একটা করে বড়ি খাইলে হবে, অথবা 2টা করে খাওয়া যেতে পারে। বয়স বেশি যদি হয়, রোগ পুরানো হয়, তাহলে 2টা করে বড়ি দেওয়া যেতে পারে। এখন এই ঔষধগুলো কিনতে কত টাকা লাগবে? অনেকেই এই প্রশ্ন করে থাকেন যে ওষুধগুলো কিনতে কত টাকা লাগবে, কোথায় পাবো? ওষুধগুলো কিনতে পাবেন আপনি ভালো মানের প্রসারের দোকানে। বিশেষ করে ঢাকা যাবেন, ঢাকা গিয়ে এই ওষুধগুলো কিনতে পারবেন। আর নিম্নমানের প্রসারের দোকান যেখানে আছে ওইখান থেকে যদি ওষুধ কিনেন, একটা ওষুধের পরিবর্তে অন্য ওষুধ দিয়ে দিবে, আপনি ধরতে পারবেন না। এখন এই ওষুধগুলো কিনতে গেলে কত টাকা লাগে? যারা বলে যে কবিরাজি ওষুধের মধ্যে আবার টাকা লাগে নাকি, এগুলো তো ফ্রি আসে। কবিরাজি ওষুধ খাইয়া কাজ হলে তারপরে টাকা দিব, এরকম কিছু রোগী আছে যে খাইয়া নই, খাওয়ার পরে যদি কাজ হয় তারপরে টাকা দিব না, হচ্ছে টাকা দিব না। আপনারা মেহেরবানি করে এই ওষুধগুলো একটু কিনতে যাইয়া দেখেন, মাত্র 10টা উপাদান তো। আর আমি যে হালুয়াটা দেই, এই হালুয়ার ভিতরে 144টা উপাদান থাকে। আপনার এই 10টা উপাদান কিনা যায় দেখেন কত টাকা লাগে। সঠিক ওষুধ যদি 1 নাম্বার ওষুধ কিনেন বুঝতে পারবেন তাহলে কত টাকা লাগে। বিশেষ করে আমি আপনাদের বলবো, ওষুধ কেনার সময় যারা যাবেন ওষুধ কেনার জন্য 20,000 টাকার নিচে যাইয়েন না, উপরে যাইয়েন। 20,000 টাকা পাবেন না, 20-30,000 টাকা পাবেন না। 20-30,000 টাকা এই উপাদানটি কিনতে পারবেন না আশা করি। তারপরে যদি আপনার ওইরকম ক্যাপাসিটি থাকে, বিশেষ করে বঙ্গবর্ষ, স্বর্ণবর্ষ, স্বর্ণের থেকে স্বর্ণবর্ষ হয়, রূপার থেকে রূপাবর্ষ হয়, এটা অরিজিনাল যেটা। আর যদি ডুপ্লিকেট হয় তাহলে এটার প্রত্যেক তোলার দাম হলো 40 টাকা। বুঝতে পারছেন? আপনি কিনা তারপরে বললেন আমার যে হুজুর এতগুলো টাকা লাগছে। তবে এটা যদি খেতে পারেন আপনার ধ্বজভঙ্গ রোগ ভালো হয়ে যাবে। যারা অক্ষম হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, যাদের ক্ষমতা একেবারে লুজ হয়ে গেছে, আর ক্ষমতা নাই, তারা যদি এই ওষুধ সেবন করেন আপনাদের শক্তি ফেরত আসবে, আপনাদের জৈবন শক্তি ফেরত আসবে, আপনাদের দৈহিক শক্তি ফেরত আসবে। আপনাদের আর লজ্জা পেতে হবে না। আর লজ্জা নয়, এবার হবে জয়। এই স্লোগান দিয়ে ফিল্ডে নামতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন সকলেই। আল্লাহ হাফেজ।